অনেক কষ্টে আছি ভাই, আমাদের ড্রাইভার জীবনটা অনেক কষ্ট হয়ে গেছে এখন। সময়সীমা হোক, তাতে আমাদেরও একটু সুবিধা হবে, সবাই একটু রেস্ট পাবে। গতকালকে আমি 31,500 পেয়েছি, আজকের আমি 31,500 বরাদ্দ আছে আমার জন্য ডিপো থেকে। সো এখন আমাদের এই যে মানুষের যে ডিমান্ডটা সেটা কিন্তু একইভাবে রয়ে গেছে। সেই ডিমান্ড আমাদের স্টেশনে যদি চিন্তা করি 50 থেকে 60,000 লিটারের ডিমান্ড আছে। আমি যদি 24 আওয়ার্স কন্টিনিউ করি, যেমন গতকালকে রাত আমার 2টা থেকে 3টার মধ্যে আমার স্টেশন ড্রাই হয়ে গেছে। আবার আজকে সকালে আসার পরে কিন্তু আমরা অপারেশন রিস্টার্ট করতে পেরেছি। তো এখন আর সবথেকে বড় গুড নিউজ হচ্ছে, আপনারা হয়তো জেনে থাকবেন যে একটা 15 দিনের যুদ্ধবিরতি, আমাদের এই বৈশ্বিক পরিবেশটা তৈরি হয়েছে কেন? যেহেতু একটা ওয়ার্ল্ডে একটা ক্রাইসিস, সেই ক্রাইসিসের ধারাবাহিকতা বা অংশবিশেষ কিন্তু আমরাও সেই ক্রাইসিসের মধ্যে পড়ে গেছি। তো এটা একটা ভালো গুড নিউজ ডেফিনেটলি বলবো। তো আমরা স্বাভাবিকভাবে মনে করছি যে খুব শীঘ্রই এই সংকট কেটে যাবে। আমাদের যে মানুষের যে একটা মানে একটা ক্রাইসিসের যেটা মেন্টালিটি গ্রো করেছে, সেখান থেকে মানুষ বেরিয়ে আসবে। বা আপনি এটাও জানবেন যে একটা গত মাস থেকে একটা মানুষের কিন্তু মানুষের একটা ধারণা ছিল যে দাম বেড়ে যাবে, যে সেই প্রবণতা কিন্তু অনেকেই ব্যক্তিগত পর্যায়ে স্টক করার একটা প্রবণতা ছিল, আমরা দেখেছি যার যার জায়গা থেকে। সে যার ধরেন 5 লিটার অকটেন লাগবে, সে মোটরসাইকেল 15 লিটার নিয়ে নিচ্ছে। যে 10 লিটার পেট্রোল যার প্রাইভেট কার দরকার, সেও কিন্তু 60 লিটার নিয়ে নিচ্ছে। এই জায়গায় মেন্টালিটি যখন আমরা চেঞ্জ করব, তো স্বাভাবিকভাবেই এটা আবার নর্মাল একটা ওয়েতে চলে আসবে। এই যে দীর্ঘ লাইন, আমি 24 ঘন্টা একই লাইন আমরা দেখতে পাই। এই যে আমি 24 ঘন্টা তেল দিই, এখনও আপনি দেখবেন আমার যে গাড়ির সিরিয়াল, মোটরসাইকেলের সিরিয়াল অলমোস্ট টাউন হল পার হয়ে গেছে, এইদিকে গণভবন পার হয়ে শ্যামলী পর্যন্ত প্রায় চলে যাচ্ছে। তা আমি যে 24 ঘন্টা সার্ভিস দিচ্ছি, কিন্তু আমার লাইন কিন্তু দীর্ঘ সারি থেকে কমতেছে না। তাহলে এমন কি হচ্ছে? এমন হচ্ছে না তো যে এখান থেকে একাধিকবার তেল নিয়ে কোনো কারণে এই কালোবাজারির হাতে চলে যাচ্ছে? সেই জায়গাগুলোকে সংশ্লিষ্ট সরকারের যারা দায়িত্বে আছেন, আমি বলবো তাদেরকে অভিযানটা অব্যাহত থাকুক, এবং এই যে খোলা বাজারে কিছু তেল বিক্রি, বোতলজাত করা হয়, সেইগুলোকে আরও কঠোর হস্তে দমন হোক, এবং সেটা যে হোক ফিলিং স্টেশন। কালোবাজারির কোনো জায়গা বাংলাদেশে থাকুক সেটা আমরা চাইবো না, সে যে পর্যায়ে হোক। কারণ কালোবাজারি তার বড় পর্যায়ে, সে কালোবাজারি, সে দেশ সমাজের শত্রু। সে কোনো ব্যবসায়ী হতে পারে না, সে কোনো দেশের বা কোনো জাতির জন্য কল্যাণকর হতে পারে না। এই জন্য সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করুক, আমরা সরকারকে সহায়তা করব। এটা সুষ্ঠু ব্যবস্থাপনা যেরকমটা হওয়া উচিত, সামহাও এটার জন্য দুই পক্ষেরই গাফিলতি আছে বলে আমি মনে করি। প্রথমত যারা ইউজার, তাদেরও যেমন নানা ধরনের ব্যত্যয় আছে তাদের মেন্টালিটির মধ্যে, তেমনি করে ব্যবস্থাপনার মধ্যেও ঘাটতি আছে। যেমন এখানে পাশাপাশি 2টা পাম্প, আর একটা পাম্পে তেল নাই। এখানে আসলে শোনা যায় যে আমরা ডিও করতে দিছি, আমাদের গাড়ি আসবে। এই বিষয়গুলো আরেকটু ভালো ব্যবস্থাপনা দরকার। আমরা তো মনে করেন রাষ্ট্র ব্যবস্থাপনায় নাই, কিন্তু আমরা আমাদের এই জায়গা থেকে আমরা যেটা মনে করি যে এটা আরও সুষ্ঠু ব্যবস্থাপনা করা সম্ভব। একটা মানুষ যদি 3 ঘন্টা যদি আপনার তেলের পাম্পে দাঁড়ায় থাকে, তাহলে আর কি থাকে তার কর্মঘণ্টা? ছিলাম, গ্যাস তেল পাই নাই, কালকের থেকে তেল পাই নাই, আজকে আবার আসছি। 6 ঘন্টা ছিলাম কালকে, এত কষ্ট করে আজকে আবার এই যে এখন আসছি। সরকার বলতে আছে তেল আমাদের মজুদ আছে। এখন মজুদ থাকলে আমরা এইভাবে এত সময় এত টাইম কেন পাস করতে আসি, কেন কষ্ট করতে আসি, এটা তা বলতেছে। শারীরিক মানসিক এখন সবাই আমাদের এখানে যারা স্টাফ, শুধু আমাদের না, আশেপাশে যত পেট্রোল পাম্প আছে যারা এইভাবে সার্ভিস দিচ্ছে, সবাই অসুস্থ। মেন্টালি বলেন বা ফিজিক্যালি বলেন, সবাই কোনো না কোনোভাবে অসুস্থ। এখন কিছু করার নেই, তেল থাকলে আমাদেরকে মানুষরা এইভাবে সার্ভিস দিতে হবে। কাজ এখন হচ্ছে এটা, এখন কাজের উপরে ধান কী করতে পারবো? আমরা চাইলেও এখন ছুটি বা এরকম নিতে পারবো না, আমরা নিজেরাই বলতে পারবো না যে কোম্পানির কাছে যে আমাদেরকে ছুটি দেন বা কিছু, সব কিছুই দেখতে হবে। বাট এখন চাই যে আমরা যেন এটার একটা সময়সীমা হোক, তাতে আমাদেরও একটু সুবিধা হবে, সবাই একটু রেস্ট পাবে।